আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। সবজান আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার সবাই দেওয়ায় আমিও ভালো আছি। সবজান ওই দিন বীজ যেগুলো মারছি এই লুটি ফুকের জন্য আর বিছুর জন্য, এই বীজগুলো এখানে মারার 2 হতে 3 দিন পর থেকে পাতা কতগুলো হলুদ হয়ে গেছে এবং অতিরিক্ত বীজ দেওয়ার কারণে পাতাগুলো অতিরিক্ত হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। তো এরপর তো দেখুন এই পাতাগুলো একদম নিচে পড়ে, এতগুলো পাতা নিচে পড়ে গেছে এখানে দেখুন। তো এটা আর না চলে এগুলো অত আবার নতুন ডাল ফোটার জন্য তো পরে যাচ্ছে বা শীতকাল আসতেছে সেজন্য পাতা পড়তেছে। কোনটার জন্য পাতা পড়তেছে কিছু শিওর বলতে পারতেছে না। যদি বিষের কারণে পড়তো, এই 2 গাছের মধ্যে পড়তেছে তো বীজ তো আমি এই গাছের মধ্যে মারছি, তবে এই গাছের মধ্যে দেখি আমি তেমন পাতা পড়েনি, এই গাছের মধ্যে তেমন পাতা হয়নি। তো এবং এইগুলোর চেয়ে বেশি নরম তো আপনার এই গাছগুলোর মধ্যে তো কোনো তেমন ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ। এই গাছগুলো অনেক ভালো আছে। দেখুন বিষগুলো মারার পর লুটিগুলো সরার পর দেখুন ফুল চল আসছে মাশাআল্লাহ। তো আমি এই দুটা গাছ যেহেতু ভালো, আমি বলবো এই গাছগুলোর যেহেতু ক্ষতি হয়নি, ওই গাছগুলিও তাহলে বিষগুলোর কারণে ক্ষতি হচ্ছে না। এগুলো শীতকাল আসতেছে সেজন্য এই লেবু গাছের পাতাগুলো পড়ে যাচ্ছে, এটাই হবে। আর না তাহলে আমি আপনার বড় গাছে মারছি বীজগুলো, তারপর দিয়ে আপনার এই লেবু গাছটার মধ্যে মারছি, ম্যাঙ্গো গাছে মারছি, তারপর দিয়ে বরকড়ি গাছ, এই শিম গাছ এগুলোর মধ্যে মারছি। তো মারা যাওয়া থাকলে আগে বরকড়ি গাছ আর শিম গাছ মারা যেত। এগুলোর একটা পাতায়ও তেমন ক্ষতি হয়নি, কিন্তু এই লেবু গাছ এই দুইটার কি পরিমাণ পাতা পড়তেছে দেখুন মাশাআল্লাহ ভালো অনেক। আর এই আপনারা যারা বলতে পারেন এই লেবু গাছগুলোর পাতাগুলো কেন পড়ে যাচ্ছে, আপনারা কমেন্ট করে জানাবেন। সবজন আজকে ব্লগ এতটুকুর মধ্যে শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। যারা এখানে সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।